আসসালামু আলাইকুম। এখন সকাল ৭:15 বাজে। দেখেন সকালবেলা আমার গেটের সামনে দেখেন ছোট্ট একটা মেয়ে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এই দেখেন ছোট্ট একটা মেয়ে নিয়ে একটা বাবা এবং সম্ভবত এটা ওই মেয়ের মা দুজন দাঁড়িয়ে আছে। কেন? একটু দেখি। আহা! সকালবেলা দেখেন কতটা মানুষ অসহায় হলে এভাবে দাঁড়িয়ে থাকে। আসেন। জানি না উনারা কোথা থেকে আসছে, কত দূর থেকে আসছে। দেখা যাচ্ছে আমি প্রায়ই বাহিরে থাকি। সেই সময় আমি যখন বাড়িতে না থাকি তখন অনেকেই ফেরত যায়। তো আসলে আমার সাধ্যমতো আমি চেষ্টা করি। আহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা ভাইয়া থেকে ভালো আসছেন? আছেন? হ্যাঁ। আমরা অনেক দূর থেকে আসছি। আমরা সেই ঢাকা থেকে সারারাত জার্নি করে আসছি ভাই আপনার কাছে। আপনার ভিডিওর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিচ্ছি। আচ্ছা একটু ভিতরে আসেন, ভিতরে আসেন। এই ছোট্ট বাচ্চা নিয়ে আপনারা ঢাকা থেকে আসছেন। আহ জানি না কেন আসছেন। সিসিটিভির ফুটেজ দেখে আমি বুঝতে পারছি। নইলে তো অনেকক্ষণ দাঁড়া থাকা লাগতো। মেয়েটা একটা বিরল রোগে আক্রান্ত। আমার মেয়েটা ওয়েস্ট সিনড্রোম নামক একটা খুবই রেয়ার রোগে আক্রান্ত। হুম, যে রোগটা সাধারণত বিশ্বে সচরাচর দেখা যায় না। হুম, হুম, তো এই রোগটার কারণে আমার মেয়েটা দিনকে দিন নিস্তেজ হয়ে পড়তেছে। আমার মেয়ের মস্তিষ্কের 50% নষ্ট হয়ে গেছে। আর হুম। 50% বাকি আছে। এটা যদি আমরা উন্নত চিকিৎসা করাতে না পারি, তাহলে হয়তো আমার মেয়েকে বাঁচাতে পারবো না। এর জন্য ভাই সারারাত জার্নি করে আপনার কাছে আসছি যে, আপনি যদি আপনার একটা ভিডিওর মাধ্যমে যদি একটু বলে দেন, আমাদের বাচ্চার জন্য আমরা স্বামী-স্ত্রী ২ জন ২ টা কিডনি বিক্রি করে হলেও আমার সন্তানের চিকিৎসা করব। যদি এমন কোনো মানবিক ব্যক্তি থাকে যে আমাদের ২ টা কিডনি নিয়ে হলেও আমার সন্তানের চিকিৎসা করাবে। এক কথা ওনারা একটু সহযোগিতা চাচ্ছে সবার কাছে। আমার হাত জোর করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন ওনারা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আমার কাছে আসছে। দেখেন আমি আমার সাধ্য মতো যা পারি আমি দেব, কিন্তু আপনারা এই ভিডিওটা অন্তত একটু শেয়ার করে হলেও এই ভালো কাজের একটু অংশীদার হয়ে থাকেন। একটা মা একটা বাবা কতটা অসহায় হলে ছোট্ট এই মেয়েটাকে বাঁচানোর জন্য, চিকিৎসা করার জন্য সেই ঢাকা থেকে আমার কাছে আসছে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পাবনা, কোন জায়গা? ভাবনা। পাবনা রাধানগর। পাবনা সদর উপজেলা, রাধানগর ইউনিয়ন, বাগানপাড়া গ্রাম। আমাদের পাবনাতেই বাড়ি, উনি থাকে হচ্ছে ঢাকা, না? জি, ঢাকাতে থাকি। আমি ঢাকার বিভিন্ন পুরো ঢাকা শহরে আমি একজোড়া কিডনি বিক্রি হবে পোস্টারটা টাঙাইছি। কিন্তু তারপরেও কোনো মানবিক ব্যক্তি আমার সন্তানের জন্য আগে আসে নাই। বা একেবারে সর্বশেষ নিরুপায় হয়ে আপনার কাছে আসছি। যেন আপনার মাধ্যমে হলেও আমার সন্তানটা যেন একটু সুস্থ থাকে। আসেন 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 আসেন, বসুন। ৭১ টিভি থেকে নিউজ করা হয়েছে, এটিএন বাংলা থেকে নিউজ করেছে, চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে, ডিবিসি চ্যানেল থেকেও নিউজ করা হয়েছে। অনেকগুলো চ্যানেল থেকে নিউজ করা হয়েছে। তারপরেও কিন্তু আসলে নিউজ করার পরেও আমরা কোনো সেভাবে সাড়া পান নাই। আমার বাচ্চার জন্য কোনো সাড়া পাই নাই। আমার দর্শক যারা আছে তারা যদি আপনাদেরকে সহযোগিতা করতে চায় কোন নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে বা সহযোগিতা করবে? 01845382967। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। জি। আমি এই নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেব। আমি আমি আমার জায়গা থেকে আহ, এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০, মানে ১০,০০০ টাকা আছে। এই টাকাটা আমার এক ভাই সাব্বির ভাই উনি দিয়েছে ইংল্যান্ড থেকে। এই টাকাটা রাখেন, ১০,০০০ টাকা আছে এখানে। ঠিক আছে, ওনার জন্য একটু দোয়া করবেন। এটা আসলে আপনাদের নসিব, আপনাদের রিজিকে এটা ছিল বিধায় উনি আজকে রাইতে এই টাকাটা আমার কাছে পাঠাইছে একজনকে দেওয়ার জন্য। আপনার আপনার জন্য সারা জীবন দোয়া করবো। আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে, আমার বাচ্চাটার যেন একটা সুন্দর চিকিৎসা হয়। ওনাদের নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা যার যার জায়গা থেকে ওই নাম্বারে রকেট আছে না? না, না ভাই, বিকাশ আর নগদ বিকাশ। আছে। বিকাশ আর নগদ আছে। আপনারা যার যার জায়গা থেকে ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন মানবিক দিক থেকে চিন্তা করে হলেও। আসসালামু আলাইকুম।